আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেকের, বিশেষ করে মেয়েদের প্রস্রাবে ইনফেকশন হয়। এই ইনফেকশন হওয়ার পিছনে বিশেষ একটা কারণ, যেটা আমরা অনেকেই জানি না। না জানার কারণে ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা জানতাম এবং কি এটা যদি মেনে চলতাম, তাহলে আমাদের প্রস্রাবে ইনফেকশনটা অনেকাংশেই কমে যেত বা ভালো হওয়ার পরে আর হতো না। কয়েকটা কারণ আছে, তার ভিতরে বিশেষ একটা কারণ, সেই কারণটাই আমি আজকে আলোচনা করব। বিশেষ করে মেয়েদের প্রস্রাবে ইনফেকশন হওয়ার বিশেষ কারণটা হচ্ছে, মেয়েরা যখন ওয়াশরুমে যায়, তারা যখন বাথরুম করে, তো বাথরুম করার পরে যেহেতু তাদের প্রস্রাবের রাস্তা এবং কি পায়খানার রাস্তা কাছাকাছি, তো কাছাকাছি থাকার কারণে আমরা অনেকেই কি করি, যে পায়খানার রাস্তাটা যখনই আমরা হাত দিয়ে ওয়াশ করার পরে প্রস্রাবের রাস্তায় আমরা হাত দিই। তো পায়খানার রাস্তার যে জীবাণুগুলি, এই জীবাণুগুলি প্রস্রাবের রাস্তায় আমাদের হাতের মাধ্যমে চলে আসে। আর এই কারণটাই সবচেয়ে মারাত্মক। এটার কারণেই প্রস্রাবে ইনফেকশনটা বেশি হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি, আপনি যখন ওয়াশরুমে যাবেন, যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরে প্রথমে আপনাকে প্রস্রাবের রাস্তাটা ওয়াশ করতে হবে, তারপরে পায়খানার রাস্তাটা ওয়াশ করতে হবে। পায়খানার রাস্তায় হাত দিয়ে ওয়াশ করার পরে কখনোই ওই হাত প্রস্রাবের রাস্তায় লাগানো যাবে না। যদি এই নিয়মটা আপনারা মেনে চলতে পারেন, তাহলে প্রায় 90% আপনারা এই রোগ থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। তবে প্রথম অবস্থায় আপনাদের মনে থাকবে না, এটা আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন এই অভ্যাসটা আপনাদের হয়ে যাবে। বিশেষ করে যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের ফ্যামিলিতে যদি ছোট মেয়েরা থাকে, যারা আমার এই ভিডিও দেখছে না, আপনারা আপনাদের মেয়েদেরকেও এই জিনিসটা শিখিয়ে দিবেন। তাহলে সে ছোটবেলা থেকে যখনই তার অভ্যাসটা হবে, তাহলে এই মারাত্মক একটা রোগ থেকে সে মুক্ত হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।